বঙ্গোপসাগরের শান্ত জলরাশি কি এখন উত্তল হওয়ার অপেক্ষায়? দিল্লির ক্ষমতার অলিন্দে এখন একটাই আলোচনা, কিভাবে ঠেকানো যাবে চীন ও বাংলাদেশের ক্রমবর্ধমান নৈকট্যকে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। সম্প্রতি ভারতের একটি পদক্ষেপে পুরো দক্ষিণ এশিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া নদীতে ভারতীয় নৌবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করছে এবং সেখানে একটি শক্তিশালী নৌঘাঁটি স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিন্তু কেন হঠাৎ হলদিয়া? কেন ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক বন্দরকে এখন রণক্ষেত্রে রূপান্তরিত করার তোড়জোড় চলছে? আঞ্চলিক নিরাপত্তার হুমকি এড়িয়ে বঙ্গোপসাগরের সামুদ্রিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতের প্রতিরক্ষা সূত্রের খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে। গণমাধ্যমটির প্রতিবেদনে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এখানে অনেক বেশি সৈন্য, প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র মোতায়েন থাকবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌঘাঁটিটি একটি নৌ ডিটাচমেন্ট হিসাবে কাজ করবে। এখানে মূলত ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এখানে আনুমানিক 100 জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন। মূলত এটি পূর্ণাঙ্গ কোনো কমান্ডো সেন্টার হয়ে কাজ করবে না বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কাজ ইতোমধ্যে শুরুর পথে আছে দেশটির নৌবাহিনী। পত্রিকাটি জানিয়েছে, নতুন এই ঘাঁটিটিতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়েটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট জাহাজ রাখা হবে CRN-91 গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়েটারিং মিউনিশন সক্ষমতা, যা তাদের নিখুঁত আঘাত হানা ও নজরদারি সক্ষমতা আরও বাড়াবে। তবে এখনও পর্যন্ত জেটি নির্মাণের কাজ শুরু হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত কাজ করা হবে। দেশটির নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সকেও কাজে লাগাবে, যার ফলে অতিরিক্ত অবকাঠামো খুব কম তৈরি করেই দ্রুত ঘাঁটিটি কার্যকর করা সম্ভব হবে বলে খবর। প্রাথমিক কাজের মধ্যে থাকবে একটি নির্দিষ্ট জেটি ও তীরভিত্তিক সহায়ক পরিকাঠামো নির্মাণ। দেশটির নৌবাহিনী সূত্রের দাবি, কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরে তীরে হলদিয়ার অবস্থান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পিছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে পিপুলস লিবারেশন আর্মি নেভি এর বাড়তে থাকা চলাচল, সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের ঘটনা। সমুদ্রপথ সুরক্ষিত রাখা, আঞ্চলিক পরিস্থিতির উপর নজরদারি এবং অঞ্চলের প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসাবে ভারতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ধরনের নৌ মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও এই ঘাঁটির নাম নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা দেওয়া হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এখন চরম দিশেহারা। একদিকে চীনের স্ট্রিং অফ পার্লস নীতি, আর অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তন। সব মিলিয়ে ভারত নিজেকে একঘরে হওয়ার সংকট দেখছে। বাংলাদেশ ও চীন কি তবে সত্যিই কোনো গোপন সামরিক আততের দিকে এগোচ্ছে? আর সেই জোট রুখতেই কি হলদিয়ায় ভারতের এই যুদ্ধের প্রস্তুতি? ভারতের জন্য হলদিয়া শুধু একটি নদী বন্দর নয়, এটি একটি কৌশলগত সুরক্ষা কবচ। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষত 7 সিস্টার্সের সংযোগ রক্ষাকারী সরু পথটিকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। যদি কোনো যুদ্ধে চীন এই করিডরটি দখল করে নেয়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে তার উত্তর পূর্ব অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। হলদিয়া বন্দর এই করিডরের অত্যন্ত কাছে এবং বঙ্গোপসাগরে প্রবেশদ্বারে অবস্থিত। ভারত যদি এখানে শক্তিশালী নৌঘাঁটি বানাতে পারে, তবে তারা সরাসরি বঙ্গোপসাগর থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলা করতে পারবে।
কিন্তু প্রশ্ন হলো, ভারতের এই তড়িঘড়ি প্রস্তুতির কারণ কি? উত্তরটা লুকিয়ে আছে চীনের কৌশলে। চীন দীর্ঘদিন ধরে মিয়ানমারে কিউপিউয়ে এবং শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দরে নিজেদের প্রভাব বিস্তার করেছে। এখন তাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের সমুদ্র সীমা। ভারত আশঙ্কা করছে, যদি বাংলাদেশ ও চীন সামরিকভাবে এক হয়ে যায় তবে ভারতের পুরো পূর্ব কমান্ডো কার্যত অচল হয়ে পড়বে। আর এই ভয় থেকেই মোদী সরকার হলদিয়া নদীতে সামরিক রণসজ্জা সাজাচ্ছে। দিল্লির দুশ্চিন্তার বড় কারণ হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা সরকার ভারতের সাথে এক অভূতপূর্ব কৌশলগত সুসম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে তাকে ভারত অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলোর ধারণা, বাংলাদেশে এখন চীন এবং পাকিস্তানের প্রভাব বৃদ্ধি পাবে। চীন ইতোমধ্যেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। পায়রা বন্দর, সমুদ্র বন্দর থেকে শুরু করে কর্ণফুলী টানেল, সবখানেই চীনের হাতের ছাপ স্পষ্ট। ভারত ভয় পাচ্ছে, চীন যদি কোনোভাবে বাংলাদেশের মোংলা বা চট্টগ্রাম বন্দরকে তাদের সামরিক কাজে ব্যবহারের অনুমতি পায়, তবে ভারতের জন্য তা হবে ডেথ ওয়ারেন্ট। চীনের সাবমেরিনগুলো ইতোমধ্যে বঙ্গোপসাগরে ঘোরাঘুরি করছে। বাংলাদেশের পেকুয়ায় চীনের সহায়তায় নির্মিত সাবমেরিন ঘাঁটি ভারতের নৌবাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করছে, বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তবে দিল্লির কৌশলগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর সেই হুমকি সামাল দিতেই হলদিয়াকে একটি অগ্রবর্তী ঘাঁটি হিসাবে গড়ে তুলছে ভারত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হলদিয়ার ভারতীয় নৌবাহিনী শুধু সাধারণ কোনো ক্যাম্প করছে না, এখানে বসানো হচ্ছে অত্যাধুনিক রাডার সিস্টেম, যা দিয়ে পুরো বঙ্গোপসাগরের উপর নজরদারি করা সম্ভব হবে। এছাড়া এখানে ড্রোন মোতায়েন এবং ছোট থেকে মাঝারি আকারের যুদ্ধজাহাজ নোঙ্গর করার ব্যবস্থা করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে চীনের স্পাইশিপ বা গোয়েন্দা জাহাজগুলোর আনাগোনা গত 2 বছরে বহুগুণ বেড়েছে। এই জাহাজগুলো ভারতের উড়িষ্যার হুইলার আইল্যান্ড, যেখান থেকে ভারত মিসাইল পরীক্ষা করে, সেখান থেকে শুরু করে বিশাখাপত্তমের নৌঘাটির ওপর নজরদারি চালায়। মোদী সরকার এখন কেন দিশেহারা? কারণ তারা জানে, শুধু সামরিক শক্তি দিয়ে প্রতিবেশী দেশের মন জয় করা যায় না। একদিকে চীন তাদের বিশাল অর্থনৈতিক ভাণ্ডার নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে ভারত শুধুমাত্র নিরাপত্তার দোহাই দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছে। হলদিয়ার নৌঘাঁটিটি নির্মাণ ভারতের প্রতিরক্ষার জন্য প্রয়োজন হতে পারে, কিন্তু এটি কি কূটনৈতিক পরাজয় নয়? ভারত কি তার প্রতিবেশীদের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব যে হারে বাড়ছে তা দিল্লির জন্য বড় দুশ্চিন্তার কারণ। ভারতের ভয়, চীন এই জনরোষকে ব্যবহার করে বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি গড়ে বসবে। আপনার হয়তো চীনের স্ট্রিং অফ পার্লস এর নীতির কথা শুনেছেন। চীন ভারতের চারপাশে বন্দর বানিয়ে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এর জবাবে ভারত নেকলেস অফ ডায়মন্ড নীতি গ্রহণ করেছে। হলদিয়া এই নেকলেস বা হীরামালার একটি অন্যতম প্রধান গুটি। কিন্তু বাস্তবতা হলো, চীন অর্থনৈতিকভাবে ভারতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভারতের এই মুহূর্তে সামরিক প্রস্তুতি আসলে এক ধরনের প্রতিরক্ষামূলক ভঙ্গি। ভারত জানে, চীন যদি একবার বাংলাদেশের কোনো বন্দরে স্থায়ীভাবে পা রাখে তবে ভারতের পূর্ব উপকূল নিরাপদ থাকবে না। হলদিয়ায় এই যে যুদ্ধের প্রস্তুতি বা সামরিক সজ্জা, একে অনেকেই বলছেন ভারতের শেষ চেষ্টা। মোদী সরকার চাইছে অন্তত জলপথে যেন চীনের কোনো আধিপত্য না থাকে। কিন্তু বাংলাদেশের সাথে যদি দিল্লির সম্পর্কের উন্নতি না হয় তবে এই নৌঘাঁটিটি কি খুব বেশি কার্যকর হবে? পরিশেষে বলা যায়, হলদিয়া নদীতে ভারতের এই সামরিক তোড়জোড় কেবল একটি নদী বন্দরের উন্নয়ন নয়, এটি দক্ষিণ এশিয়ার
পরিবর্তিত ভূ রাজনীতির একটি প্রতিচ্ছবি। একদিকে চীনের উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝখানে ভারত এখন নিজেকে নিরাপদ রাখার আপ্রাণ চেষ্টা করছে। মোদী সরকার কি পারবে হলদিয়াকে রক্ষা কবচ হিসাবে ব্যবহার করে চীন বাংলাদেশ জোটে প্রভাব রুখতে? নাকি এই সামরিক প্রস্তুতি প্রতিবেশীদের সাথে ভারতের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? বঙ্গোপসাগর কি সত্যি ভবিষ্যতে বড় কোনো সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে? আপনার কি মনে হয়, ভারতের এই পদক্ষেপে কি বাংলাদেশ ও চীন সত্যি চাপে পড়বে, নাকি ভারত নিজেই তার কৌশলের জালে আটকে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।